হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। এটা একটা টিউটোরিয়াল ভিডিও যেখানে আপনারা আমাকে অনেকেই বলেছেন যে আমাদের কাছে ফ্লোর প্ল্যান নেই বা আমরা ফিতে দিয়ে ঘর মাপতে পারছি না, বা সেটা বেশ কমপ্লিকেটেড টাস্ক। আমরা ড্রাফটারও পাচ্ছি না ফ্লোর প্ল্যানটাকে আঁকার জন্যে। তাহলে আমরা কিভাবে নিজেদের বাস্তু দেখব? তো তার জন্য এই ভিডিওটা, এই অ্যাপটা গৃহবাস্তু অ্যাপে আপনারা জাস্ট নিজেদের মোবাইল ক্যামেরা আর কয়েকটা জাস্ট ক্লিক করেই আপনাদের পুরো ফ্লোর প্ল্যান, পুরো রুম আপনারা তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদের না তো কোনো রকম ফিতে দরকার, না তো কোনো মাপামাপি দরকার, না তো কোনো ড্রাফটার দরকার, কোনো রকম ডিপেন্ডেন্সি নেই। শুধুমাত্র আপনাদের একটা মোবাইল ফোন চাই যেটার মধ্যে ক্যামেরা আছে এবং যেটা কাজ করে। ঠিক আছে, তো দেখিয়ে দিই কীভাবে হয় জিনিসটা, কীভাবে হবে। তো প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে গৃহবাস্তু সার্চ করলেই দেখতে পাবো এই অ্যাপটা আসবে। আর রেট্রোগেট আর্ক হচ্ছে গিয়ে কোম্পানিটার নাম, যাতে আপনারা বুঝতে পারেন যে এটা অরিজিনাল অ্যাপ। দেখে নেবেন একটু, দিয়ে আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, তো আমি ওপেন করছি। তো ওপেন করলে আপনাদের কাছে একটা লগ ইন চাইবে, ইমেল আইডি দিতে হবে, ওটিপি যাবে, আপনারা লগ ইন করবেন। তো দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমরা ফার্স্ট যে অপশানটা আছে বাস্তু অ্যানালিসিস, আমি সেখানে ক্লিক করব। ক্লিক করাতে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে স্টার্ট আ নিউ ফ্লোর প্ল্যান, বা অলরেডি যদি আমাদের সেভ করা থাকে ফ্লোর প্ল্যান, তাহলে সেভ ওপেন আ সেভ ফ্লোর প্ল্যান ইউজ করব আমরা। ঠিক আছে, তো আমি এখানে একদম নতুনভাবে জিনিসটা করতে চাচ্ছি। তো লেটস ক্লিক অন স্টার্ট আ নিউ ফ্লোর প্ল্যান। আচ্ছা, ক্লিক করাতেই দেখতে পাবেন এখানে হাউ উড ইউ লাইক টু অ্যাড ইউর ফ্লোর প্ল্যান। এখানে আপনারা তিনটে অপশন পাবেন। তো একটা অপশান হচ্ছে আপনারা এই মোবাইল অ্যাপের মধ্যেই আপনাদের ফ্লোর প্ল্যানটাকে ড্র করতে পারবেন। আপনারা পেন, পেন্সিল, ইরেজার, আপনারা হচ্ছে গিয়ে রেক্ট্যাঙ্গেলস, লাইন্স, সার্কেলস, যা কিছু দরকার যাবতীয় মেজারিং টেপও পাবেন, সব কিছু পাবেন এই অ্যাপের মধ্যেই আপনারা ড্র করার জন্যে। এটা একটা অপশান। সেকেন্ড অপশান হচ্ছে আপনাদের কাছে অলরেডি আপনাদের ফ্লোর প্ল্যান রেডি আছে, আপনাদের বিল্ডার আপনাদেরকে ফ্লোর প্ল্যান দিয়ে দিয়েছে, বা আপনাদের কাছে বাড়ির প্ল্যান রয়েছে, সেটা ছবি তুলে আপনারা এখানে ইউজ করতে পারেন। তাহলে আপলোড ফ্লোর প্ল্যান, এটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এই ভিডিওটা মেইনলি হচ্ছে গিয়ে থার্ড অপশানটার জন্যে, AR স্ক্যান ক্যামেরা, বেসিক্যালি আর্টিফিশিয়াল রিয়েলিটি ইউজিং ক্যামেরা। আমরা এই অপশানটা ইউজ করব। এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে না তো কোনো রকম ফ্লোর প্ল্যান আছে, না আমাদের বিল্ডার কিছু দিয়েছে, না তো আমার কাছে সময় রয়েছে টেপ দিয়ে পুরো ওয়াল বাই ওয়াল, ফ্লোর বাই ফ্লোর মাপার। ঠিক আছে, তো আমরা তখন এটা ইউজ করব, AR স্ক্যান। ক্লিক করলাম, ক্লিক করতে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এখানে দেখতেই পাচ্ছেন স্ক্যান মাই ফ্লোর প্ল্যান বলে একটা অপশান রয়েছে। তো আমি স্ক্যান করা শুরু করব। ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা ওপেন হয়ে গেছে। আমি আমার পা দেখতে পাচ্ছেন এখানে। তো আমি ফ্লোরে রয়েছি। তো এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা রুম ধরে নিন, এই রুমটাকে আমি এবার ফ্লোর প্ল্যানে কনভার্ট করব। এই রুমটার ফ্লোর প্ল্যান চাই আমি। তো আমি ফার্স্টে এই ভিডিওটাতে আমার স্কোপ হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা রুমকে আমি ফ্লোর প্ল্যানে কনভার্ট করে দেখাবো। নেক্সট আরেকটা ভিডিওতে আমি মাল্টিপল রুমস দেখাবো। ঠিক আছে, জাস্ট টু কিপ ইট সিম্পল। তো কী করছি আমি প্রথমে, এটা হচ্ছে আমার বাড়ির এন্ট্রান্স, রুমের এন্ট্রান্স। ঠিক আছে, এটা হচ্ছে রুমের এন্ট্রান্স। তো আমি ঠিক এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি। এন্ট্রান্সে দাঁড়ালাম, আমার ফোনটাকে আমার হাতে তালুর ওপর রাখলাম একদম প্যারালালি। ঠিক আছে, যাতে ফ্লোর আর আমার ফোন যাতে সেম প্যারালালভাবে যাতে থাকে। দিয়ে আমি একদম স্টেবলভাবে ধরলাম, তবেই এই লক অ্যান্ড স্টার্ট স্ক্যানটা অ্যাক্টিভেট হবে। তার আগে এটাকে আপনারা ক্লিক করতে পারবেন না। হাত একদম পুরোপুরি স্টেবল এবং সেই দিকে তাক করে আছি, আমি ঘরের ভেতরের দিকে মুখ করে আছি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার স্ট্যান্সটা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে আমার স্ট্যান্স। ওকে, আমি পুরো ঘরের ভেতর দিকে মুখ করে আছি, দরজার ঠিক সামনেটা, দরজাটার দিক দাঁড়িয়ে আমি ভেতরের দিকে মুখ করে আছি এবং ফোনটা এক্স্যাক্টলি সেদিকেই তাক করা, ফোনের ওপরটা দিয়ে আমার আসলো 60 ডিগ্রি। আমি এখানে লক অ্যান্ড স্টার্ট স্ক্যান মারলাম, হয়ে গেল ডিরেকশন লকড এট 59 ডিগ্রি। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে আমার ঠিক ফ্লোরটা, মানে এই যে দেখতে পাচ্ছেন দরজা, এই এরকম জায়গাতে হচ্ছে গিয়ে আমার এন্ট্রান্সটা এই রুমের। তো ঠিক এর মাঝামাঝি মোটামুটি একটা জায়গাতে আমি এই পয়েন্টারটাকে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারটাকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি এখানে অ্যাড পয়েন্টে ক্লিক করব। হয়ে গেল, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। এন্ট্রান্সটাকে আমি মার্ক করলাম, দিস ইজ বেসিক্যালি এন্ট্রান্স মার্ক করলাম। আচ্ছা, এবার নেক্সট স্টেপ কি, আমার ঘরের মধ্যে 4টে কর্নার আছে।
তো 4টে কর্নারে গিয়ে আমি ট্যাপ করব। কিভাবে? ফার্স্ট আমি বাঁদিকে যাচ্ছি, দেখুন আমাকে কিন্তু এক্স্যাক্ট কর্নারে পৌঁছতে হচ্ছে না, ঠিক আছে। আমি এখানে দাঁড়িয়েছি, দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে কি আমার ফার্স্ট কর্নার, এই হচ্ছে আমার দরজা দিয়ে আমি ঢুকলাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ফার্স্ট কর্নার, ঠিক। পয়েন্টারটাকে আমি কর্নারে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে অ্যাট পয়েন্টে ক্লিক করলাম, হয়ে গেল, ফার্স্ট পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে চলে গেলাম আমি, আমার এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। আমি কিন্তু এক্স্যাক্ট কর্নারে কিন্তু যাচ্ছিও না, ঢুকছিও না, আমি হয়তো ওখানে যাওয়া সম্ভব নয়। তো আমি দূর থেকেই আমি এখানে দেখুন, এখান থেকে দূর থেকেই আমি এটাতে ক্লিক করলাম, হয়ে গেল। আচ্ছা, নেক্সট আমি হচ্ছে গিয়ে থার্ড পয়েন্টে চলে আসলাম, এটা হচ্ছে আমার থার্ড কর্নার। তো এটা হতেই পারে আমি পৌঁছতে পারছি না, তো আমি এখান থেকে দূর থেকেই এটাকে জাস্ট পয়েন্টারটাকে ফলো করবেন, গিয়ে আমি অ্যাড পয়েন্ট করলাম, হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে কি 4 নম্বর, এই এন্ট্রান্সের কাছাকাছি। তো মোটামুটি ধরে নিন এই জায়গাতে হচ্ছে কি আমার কর্নারটা হবে, ক্লিক করলাম। আচ্ছা, গুলিয়ে ফেলবেন না, প্রথম যে ট্যাপটা করেছিলাম সেটা হচ্ছে এর মাঝামাঝি, মানে এন্ট্রান্সটাকে মার্ক করার জন্যে, আর এখন হচ্ছে আমি কর্নারটাকে মার্ক করলাম, কারণ নট নেসেসারি যে দরজা সবসময় কর্নারই হবে, দরজা কারোর মাঝেও থাকতে পারে। সো ওটা হচ্ছে ফার্স্ট ট্যাপ, এন্ট্রান্সটা, আর 4টে কর্নার তারপরে, হয়ে গেল আমার 4টে কর্নার। আচ্ছা, নেক্সট স্টেপ কি, আমি এখানে যেহেতু একটাই রুমকে ফ্লোর প্ল্যানে কনভার্ট করব, তো আমি তাহলে কি করছি, এখানে ক্লোজ রুম করছি। ক্লোজ রুমে যেই ক্লিক করব, দেখতে পাবেন এখানে আপনার বিভিন্ন রুমের নাম দেখাবে যে এটা কী রুম এটাকে সেভ করব। তো আমি এখানে ধরে নিন এটা আমার স্টাডি রুম, তো স্টাডি রুমে ক্লিক করলাম, হয়ে গেল। এবার আমি ফিনিশ অ্যান্ড ইউজ প্ল্যান করব, ক্লিক করে দিলাম। দেখুন এখানে আমার ফ্লোর প্ল্যানটা চলে এসছে। আমি মোটামুটি দেখে নিলাম যে আচ্ছা এটা আমার ঠিকঠাক আছে, তো মোটামুটি ঠিকঠাক আছে, 59 ডিগ্রি ওপর দিকে সামনের দিকে ফেস করে আছে, এন্ট্রান্স এখানে ফাইন। আচ্ছা, যদি আমার মনে হয় যে না একটু এদিক ওদিক হবে হয়তো, তাহলে আমি এডিট কর্নার্সে যেতে পারি, গিয়ে আমি এখানে একটু এদিক ওদিক আমি করে নিতেই পারি, জাস্ট এটাকে ফাইনালাইজ করার জন্যে, ঠিক আছে। করে নিলাম, আমার যেই জায়গাটা আমার মনে হচ্ছে যে একটু হয়তো চেঞ্জেস হবে বা কিছু, সেটা করে নিলাম, ফাইন। যখন আমার ঠিকঠাক মনে হবে তখন গিয়ে আমি, আচ্ছা এই স্লাইডারটাকে ইউজ করবেন না এখন, এই স্লাইডারটা হচ্ছে কি মাল্টিপল রুমসের জন্য, ঠিক আছে। মাল্টিপল রুমস মার্চ করার সময় এই স্লাইডারটা আমাদের কাজে লাগবে, আমরা আপাতত স্লাইডারটাকে ইউজ করব না। এটা মোটামুটি আমার মনে হচ্ছে যে ঠিকঠাক আছে। দেন আমরা এখানে ডান এডিটিং করে দেবো, দিয়ে আমরা সেভ অ্যাজ ফ্লোর প্ল্যান ইমেজ করতে পারি। এটা করার মানে হচ্ছে আমার গ্যালারিতে গিয়ে এই ফ্লোর প্ল্যানটা সেভ হয়ে গেল, যাতে আমরা পরবর্তীকালে এই ফ্লোর প্ল্যানটাকে আবার ইউজ করতে পারি, ঠিক আছে। মাল্টিপলটা বারবার আমার তো স্ক্যান করে লাভ নেই, একবার আমি তৈরি করে নিলাম, করে আমি সেভ করে রাখলাম, হয়ে গেল। নেক্সট আমরা কি করব, এখানে প্লেস অন ক্যানভাস, প্লেস অন ক্যানভাসে যেই ক্লিক করব বলছে যে ফ্লোর প্ল্যান প্লেসড অন দ্য ক্যানভাস, ভালো কথা, ওকে করে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা মেসেজেই দেখবেন কিছু ইনস্ট্রাকশনস আছে, আমি যেহেতু জানি সেহেতু আমি পড়ছি না, আমি জাস্ট বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা পড়ে নিতে পারেন। আচ্ছা, এইখানে একটা টগল উইন্ডো আছে, মানে এই যে দেখতে পাচ্ছেন প্ল্যান লেভেল কম্পাস, লেভেল আর কম্পাসটা এখানে ডিসেবল করা আছে, আর নিচে দেখুন বাস্তু আর অ্যানালিসিস। তো এটা খুব সহজ একটা ইউআই ইন্টারফেস তৈরি করা হয়েছে আপনাদের জন্য, যাতে ইউজ করাটা সবথেকে সহজ হয়। এখানে দেখুন এই প্ল্যানে ক্লিক করলে এটা টগল হয়ে যায়, আবার প্ল্যানে ক্লিক করে আবার চলে আসলো, মানে অপশান অন অপশান অফ এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে। তো আমরা এখন এই বাস্তুর আন্ডারেই রয়েছে, এখন অ্যানালিসিসে যায়নি। তো বাস্তুর আন্ডারে হচ্ছে এই 3টে অপশান, প্ল্যান, লেভেল আর কম্পাস। অ্যানালিসিসে আমরা এখনও যাচ্ছি না, তো প্ল্যানে আমরা ক্লিক করলেই দেখবেন এখানে প্ল্যানটা চলে এসছে। আচ্ছা, প্ল্যানের কী কী অপশান আছে, ইমেজ স্কেল। আচ্ছা, ইমেজ স্কেলটা কীরকম, আমি যদি এটাকে বাড়িয়ে দিই দেখুন সাইজটা বেড়ে গেল, আবার আমি যদি এটাকে কমিয়ে দিই সাইজটা কমে গেল, ঠিক আছে। আমি যদি চাই এটাকে মুভ করতে, তাহলে আমি এটাকে মুভ করতে পারি, যেরকম জায়গাতে আমার মুভ করার দরকার। আচ্ছা, সাইজটাকে আমি আর একটু বাড়িয়ে দিচ্ছি, ফাইন। আচ্ছা, একটু মুভ করিয়ে নিয়ে এটাকে এরকম জায়গাতে রাখলাম, ঠিক আছে। আমি যতক্ষণে স্যাটিসফাইড, ডান মুভিং করে দিলাম। আচ্ছা, এবার আমি এখান থেকে দেখুন ডান প্রসিড টু লেভেল। লেভেল মানে কি, আমি এবার লেভেলিং করব যে আমার এই জায়গাতে একটা টয়লেট আছে, বা এই জায়গাতে হচ্ছে গিয়ে আমার কোনো একটা এন্ট্রান্স আছে, বা এই জায়গাতে আমার হচ্ছে গিয়ে কোনো ফ্রিজ রয়েছে বা কম্পিউটার রয়েছে বা বিভিন্ন রকমের অবজেক্টস আছে, ঠিক আছে। তো সেই করার জন্য আমাকে লেবেলিং করতে হবে। তো আমি এখানে ডান প্রসিড টু লেভেল করছি, ক্লিক করলাম, দেখুন যেতে দিচ্ছে না, বলছে যে প্লিজ সেট দ্য বাউন্ডারি এরিয়া ফার্স্ট। তাহলে দেখুন এখানে গ্রিন কালারে হাইলাইট হচ্ছে সেট বাউন্ডারি এরিয়া, মানে ও জানে না যে বাউন্ডারি কোনটা, কোন জায়গাটাকে ও বাস্তুর জন্যে ক্যালকুলেট করার জন্যে ও নেবে।
তো আমাকে সেটা মানে ওকে বলে দিতে হবে। তো আমি কীভাবে এখানে ট্যাপ করব, দেখুন কর্নারগুলোতে আমি গিয়ে ট্যাপ করব, যেই জায়গাটা আমি কনসিডার করতে চাইছি আমার ফ্লোর প্ল্যান হিসাবে। তো এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। আমার যদি পছন্দ না হয় আনডু করে নেবেন, করে মোটামুটি এটা ঠিক জায়গাতে নিয়ে যাবেন। তো এইটা হচ্ছে কনসিডার করবে পুরো গ্রিডিংটাকে বার করার জন্য। দেখুন গ্রিডিংটা একটা কমপ্লিকেটেড টাস্ক, যেটা হচ্ছে গিয়ে অ্যামেচিওর বা নর্মাল মানুষদের জন্যে হাইড করা হয়েছে, সেটা এখানে দেখাবে না, বাট বিহাইন্ড দ্য সিন ওখানে গ্রিডিং হচ্ছে, ঠিক আছে। তো গ্রিডিংটা হবে বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার এই বাউন্ডিং এরিয়ার ভেতর। তো আমাকে বেসিক্যালি আমার কম্পাউন্ডটা কী, আমার ঘরের বাউন্ডারিটা কী, সেটা আমাকে দেখিয়ে দিতে হচ্ছে। করে আমি যে ডান করে দিলাম, দেখুন লেভেল অ্যাক্টিভেট হয়ে গেছে, কম্পাসও অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি লেভেলে গেলাম, লেভেলে যাওয়াতে দেখতে পাবেন এখানে লেবেল রুমস, অবজেক্টস অ্যান্ড এন্ট্রান্সেস। তো আমরা আইদার রুম বলতে পারি, রুমকে লেবেল করতে পারি, অবজেক্টসকে লেবেল করতে পারি, এন্ট্রান্সকে লেবেল করতে পারি। তো এটাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে। ক্লিক করলাম, অ্যাক্টিভেট হয়ে গেল। যেই অ্যাক্টিভেট হয়ে গেল, দেখুন এখানে আমরা এটাকে জুম করতে পারি। এই যে দু আঙুল দিয়ে আমি এটাকে পিঞ্চ আপ পিঞ্চ ডাউন করছি, ঠিক আছে। তো বেসিক্যালি ধরে নিন আমার এই রকম জায়গাতে, ধরে নিচ্ছি আমার হচ্ছে গিয়ে পূজা রুম, মানে ঠাকুর আছে। তাহলে আমি এখানে পূজা রুমে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাসাইন, দেখুন এখানে অ্যাসাইন আছে, ক্লিক করলাম। তো এখানে পূজা রুম এক্স্যাক্টলি ওই জায়গাতে, এই জন্য জুমটা দরকার, ঠিক আছে। হয়তো এক্স্যাক্ট জায়গাটা আমি পাচ্ছি না, তার জন্য আমাকে এক্স্যাক্ট আমি জুম করে সেই জায়গা থেকে বসাতে পারি। ধরুন এই কর্নারটাতে, একদম এই কর্নারের মধ্যে আমার ধরুন আছে হচ্ছে গিয়ে একটা টিভি আছে। তো আমি টিভি সিলেক্ট করলাম, করে অ্যাসাইন করে দিলাম, হয়ে গেল। আচ্ছা, এই যে এন্ট্রান্স বলে যে আমি করেছি, এইখানে কিন্তু ওই এন্ট্রান্সটা আসবে না, মানে ওটা জাস্ট ফ্লোর প্ল্যানটা বানানোর সময় কাজে লেগেছে ওই এন্ট্রান্স মার্কিংটা। তো আমাকে কিন্তু এখানে এক্সপ্লিসিটলি নিজে থেকে আমাকে এন্ট্রান্স মার্ক করে দিতে হবে। তো এই ধরুন এখানে যে এই যে লাল পয়েন্টারটা আছে, বেসিক্যালি এন্ট্রান্স, বাট ও জানে না, তো ওকে আমাকে বোঝাতে হবে। তো আমি কী করবো, এই জায়গাটাতে ক্লিক করলাম, করে এন্ট্রান্স সিলেক্ট করলাম, অ্যাসাইন করে দিলাম। তো এন্ট্রান্স এবার সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এরকম করে আপনারা বিভিন্ন রকমের, ধরুন এটা হচ্ছে কি স্টাডি রুম, ধরুন স্টাডি টেবিলটা ধরুন এরকম জায়গাতে আছে সাপোজ, তাহলে আমি এখান থেকে স্টাডি রুম বলে সিলেক্ট করলাম, করে অ্যাসাইন করে দিলাম, এখানে স্টাডি রুম হয়ে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমার লেবেলিং, আমার কোন জায়গাতে কী আছে, যেটার উপর ডিপেন্ড করে এই পুরো অ্যানালিসিসটা বলবে যে আমার বাস্তুটা কি ঠিকঠাক আছে না নেই, কী সমস্যা আছে, ঠিক আছে। এই জায়গাতে কি আপনার স্টাডি টেবিলটা থাকার কথা, বা এই জায়গাতে কি পূজা টেবিলটা থাকার কথা, পূজা রুমটা থাকার কথা, বা এখানে কি এন্ট্রান্সটা থাকার কথা, যদি না হয় তাহলে কোথায়, ঠিক আছে। এইগুলোর জন্য এটা হচ্ছে কি দরকার, এক্সপ্লিসিটলি আমাকে মার্ক করে দিতে হবে। করে দিলাম, করে দিয়ে এবার আমি ডান লেবেলিং করে দিলাম, ভালো কথা। ডান লেবেলিং করার পর দেখুন এখানে কম্পাস ট্যাব আছে, তো কম্পাস ট্যাবে চলে গেলাম। দেখুন এখানে একদম একটা ভীষণ পারফেক্ট একটা কম্পাস, যেটা কিনা আমাকে এনাবেল করতে হবে, এনাবেল করে দিলাম। দেখুন এখানে আপনার লেভেল রয়েছে প্লাস স্টিডি পার্সেন্টেজ রয়েছে। তো স্টিডি মানে হচ্ছে কি আমি এটাকে কম্পাসটাকে কীভাবে ধরেছি, আমি আবার সেইমভাবে হাতের তালুর ওপর ধরেছি যাতে প্যারালাল টু দ্য ফ্লোর থাকে, একদম স্টেবল করে নিয়েছি। আর লেভেলটাকে দেখুন আমি কমানোর চেষ্টা করছি, 10-এর মধ্যে লেভেলটা থাকলেই হবে, বাট আমি চাইছি এটাকে 0 ডিগ্রি ফ্ল্যাটে নিয়ে আসতে, মানে একদম এটা কোনো ফ্ল্যাট সারফেসে থাকলে যেমন হবে, ঠিক আছে। আর স্টেডি দেখুন 100%। যখন এরকম জায়গাতে যাবে, এবং আমি এক্স্যাক্ট এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি ভেতর দিকে মুখ করে, ঠিক আছে, এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি ওই রুমটার ভেতর দিকে মুখ করে, ঠিক আছে, যাতে আমি সেই ডিরেকশানটা যাতে এক্স্যাক্ট ডিগ্রিটা যাতে পাই। করে আমি যখন মোটামুটি স্যাটিসফাই, তখন আমি হোল্ড স্টিডি অ্যান্ড লকে মারবো, এটা একটা বাটন, ঠিক আছে, এখানে ক্লিক করব। দেখুন ও একটা অ্যাভারেজ নিল, অ্যাভারেজ নিয়ে একটু নিচে যাচ্ছি, দেখুন 62.3 ডিগ্রি ও লক করে নিয়েছে, ঠিক আছে। তো এই ডিগ্রিটা আমার দরকার গ্রিডিংয়ের জন্যে, ভীষণ ইম্পর্টেন্ট। এই ডিগ্রিটা ছাড়া পুরো গ্রিডিংটাই ভুল হবে। তো আমি তার জন্য এক্স্যাক্ট ভালো একটা কম্পাস দরকার, নর্মাল কম্পাস দিয়ে এটা করাটা উচিত হবে না, এই কম্পাসটা ইউজ করবেন, হয়ে গেল। আচ্ছা, নেক্সট এখানে দেখুন সেভ অ্যান্ড অ্যানালাইজ, ক্লিক করব। যেই ক্লিক করলাম আপনার প্ল্যানটা সেভ হচ্ছে। আচ্ছা, সেভ হওয়ার পরেই দেখুন এখানে দেখাচ্ছে দিস রিডিং ইজ ফর, এই রিডিংটা কিসের জন্যে, কোন ঘরের জন্যে, এটা তো শুধু বাস্তুর জন্য আমরা করছি, তাহলে কোন ঘরের জন্যে। তো এখানে মাই হোম দেখুন 27 তারিখ, আজকে এখন করছি, সেই জন্য এটা ডেট দিয়ে করেছে। তো আমি এটাকে ইচ্ছে করলে আমি চেঞ্জ করে আমি হচ্ছে গিয়ে নামও দিতে পারি, ধরে নিন এটা হচ্ছে গিয়ে আমার মাই ফ্ল্যাট বলে দিলাম, সেভ টু মাই হোমস,
সেভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা হচ্ছে কি ইউজ করতে পারবো। আচ্ছা, অ্যানালিসে চলে গেলাম। আবার অ্যানালিসে গিয়ে দেখুন এখানে মাই ফ্ল্যাট বলে দেখাচ্ছে। আচ্ছা, এইবার আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি বাস্তুটা কেন দেখতে চাইছেন। কিছু নিশ্চয়ই কারণ আছে, হঠাৎ করে কেউ বাস্তু দেখতে চায় না। তো আইদার আপনি জেনারেলি দেখতে এসছেন, হতেই পারে, জাস্ট একটু চেক করতে এসছি, বা হয়তো গিয়ে হেলথ বা রিলেশনশিপ বা ওয়েলথ কোনো একটা কিছুর জন্য আপনারা এসছেন। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে আমি ওয়েলথ অ্যান্ড মানির জন্য এসছি ফর এক্সাম্পল, দিয়ে আমি কী করলাম, অ্যানালিসে ক্লিক করলাম। কেউ না জানলে জেনারেলও করতে পারবেন। আচ্ছা দেখুন, এইবার এখানে দেখুন কতগুলো ট্যাবস ক্রিয়েট হয়েছে, খুলে গেছে অ্যানালিসিসে। ঠিক আছে, আচ্ছা এই ট্যাবসগুলোতে দেখুন 16 অ্যান্ড 32 গ্রিডসে কী দেখাচ্ছে, ও বেসিক্যালি পুরো গ্রিডিংটা করছে। মানে এই গ্রিডিংটা একজন কনসালটেন্ট ইউজ করে অ্যানালিসিস দেওয়ার জন্যে। ঠিক আছে, এইটাই আলটিমেটলি আমাদের দরকার। ড্রাফটার আলটিমেটলি এটা তৈরি করে দেয়। ঠিক আছে, বাড়ির সেন্টার বার করে নিয়েছে, ও অটোমেটিক্যালি নিজে থেকে ক্যালকুলেট করেছে ব্রহ্মস্থান করে, মানে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু চলছে এখানে ইঞ্জিন, তো সেখান থেকে ও বার করে পুরো দেখুন 16খানা ডিরেকশন, যেটা আমি ইউটিউবে পড়াই, সেখানে আমি বলেছি যে অলরেডি 16খানা আমাদের গ্রিডস হয়, সেই 16 গ্রিডসেও ভেঙে দিয়েছে এক্স্যাক্টলি আপনার ঘরটাকে। 32খানা এন্ট্রান্সেও ভাগ করে দিয়েছে, কোন জায়গাতে এন্ট্রান্স কতটা কি আছে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ডিরেকশনাল ইমব্যালেন্স, কোন দিকটা কতটা ব্যালেন্সড আছে, কতটা ইমব্যালেন্সড আছে। ঠিক আছে, সেটা বলে দেওয়া হলো। এন্ট্রান্স অ্যানালিসিস, আপনি একটা এন্ট্রান্স দিয়েছেন, আপনি যদি এখানে মাল্টিপল এন্ট্রান্স দেন, ধরুন আপনার ঘরে 3-4টে এন্ট্রান্স আছে, তাহলে সব কটা এন্ট্রান্সেরও অ্যানালিসিস করবে। যেমন এখানে S7 নিডস অ্যাটেনশন, কেন এখানে হচ্ছে গিয়ে বলে দিয়েছে যে 0 রেজাল্টস ইভেন আফটার ওয়ার্কিং হার্ড কজেস ওয়েস্টেজ অফ এফার্টস। ঠিক আছে, এটা প্রবলেমটা বলে দিল। তো নেক্সট হচ্ছে কি রুম অ্যানালিসিস। আচ্ছা, পূজা রুমটা কি ঠিকঠাক আছে, স্টাডি রুমটা কি ঠিকঠাক আছে, আপনি 2টো রুম সিলেক্ট করেছিলেন মনে করুন, তাহলে সেই রেসপেক্টে ও বলে দেবে যে রুমটাগুলো ঠিক আছে কিনা। আচ্ছা, অবজেক্ট অ্যানালিসিস, আমি একটা টিভি বসিয়েছিলাম, তো টিভির জায়গাটা কি ঠিকঠাক আছে, নাকি ওটাকে অন্য জায়গাতে শিফট করতে হবে, না বলছে এটা ঠিকঠাক আছে। যদি প্রবলেম হতো তাহলে ও বলে দিত যে কোথায় শিফট করতে হবে। আচ্ছা, ফিক্স কি দরকার, এন্ট্রান্সে প্রবলেম আছে, ওটাকে কোথায় ফিক্স করা যায় সেটা করতে, আর না হলে কি সলিউশন সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। আচ্ছা, রেমেডিস কী আছে, এখানে রেমেডিস হচ্ছে গিয়ে সেমভাবে কী রেমেডি আপনার করা দরকার সেটা আপনাকে বলে দেবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি বেসিক্যালি আপনার পুরো বাস্তু একদম স্টার্টিং থেকে শুরু করে আপনার এন্ডিং অবধি আপনি পেয়ে গেলেন, উইদাউট ইভেন ড্রয়িং আ সিঙ্গেল থিং। আপনি জাস্ট আপনার ফোন ক্যামেরা ইউজ করে আর এই অ্যাপটা ইউজ করে আপনি পুরো নিজের বাস্তু বের করে ফেলেছেন। আচ্ছা, এটাতে কিন্তু শুধু বাস্তুর জন্য আমি বললাম, এখানে কিন্তু অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজি এগুলো নেই। অ্যাস্ট্রোলজি, নিউমেরোলজির জন্য অন্য আরেকটা অপশান আছে, সেটা আমরা সিলেক্ট করব, সেটা আরেকটা ভিডিওতে আমি এক্সপ্লেন করব। বাট এই ভিডিওটাতে শুধুমাত্র বাস্তু যদি কেউ জানতে চায়, বাস্তুতে কী প্রবলেম আছে বা ডিফেক্ট আছে, সেই জায়গাটা এখান থেকে অ্যানালাইজ করা যাবে। আচ্ছা, এইখানে দেখতে পাবেন যে আপনাদের এখানটাতে হচ্ছে গিয়ে গেট মাই বাস্তু রিপোর্ট আছে, আপনারা ফুল রিপোর্ট এখান থেকে জেনারেট করতে পারবেন, সব ডিটেলস এখানে যা যা আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর প্রিভিউও এখানে দেখিয়ে দেবে কীরকম কী থাকবে রিপোর্টের মধ্যে, সেটাও আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, হোপফুলি এটা আপনাদেরকে হেল্প করবে, আপনারা নিজেরাই নিজেদের বাস্তু দেখতে পাবেন, হয়তো ড্রাফটার দরকার হবে না আশা করি। এবং আপনাদের ফ্লোর প্ল্যান না থাকলে, আমাদের অনেকেরই ফ্লোর প্ল্যান থাকে না, যার জন্য আমাদের বাস্তু কোনো দিন আমরা জানতেও পারি না, বুঝতেও পারি না, এবং ড্রাফটার পাওয়া যায় না সব জায়গাতে, ড্রাফটার অনেক টাকা চার্জ করে। তো সেই ক্ষেত্রে ড্রাফটার আমি দেখেছি 5,000, 6,000, 10,000 টাকা, মানে যে যেরকম পারে সেরকমভাবে ড্রাফটিং বেসিক্যালি হচ্ছে কি পুরো ঘরটা মেপে সেটা ফ্লোর প্ল্যান করে সেটা সেন্টার বার করে সেটাকে গ্রিড করা। তারপরে আসে বাস্তু কনসালটেন্টের কাজ হচ্ছে এই যে গ্রিডটা দেখতে পাচ্ছেন, এই গ্রিডের ওপর হচ্ছে গিয়ে কনসালটেশন দেওয়া, সে হচ্ছে বাস্তু কনসালটেশনের কাজ। তারপর তো তার চার্জেস আছে। তো আপনারা পুরো এন্ড টু এন্ড একটা প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন, যে এই অ্যাপটা শুধু ইউজ করে আপনারা পুরো ফ্লোটা পেয়ে যাবেন, যে আচ্ছা এখানে আমার এই প্রবলেম আছে, এখানে আমার এটা ঠিক আছে, আর ডোমেইন ওয়াইজও আপনারা দেখতে পাচ্ছেন। আর সেকেন্ড হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে একটা অপশান হলো। আবার আপনাদের আমি আরেকটা ভিডিওতে দেখাবো কী করে আপনারা অলরেডি এক্সিস্টিং একটা ইমেজ রয়েছে ফ্লোর প্ল্যানে, সেটা দেখে আপনারা কীভাবে করতে পারেন, এবং নিজেরা ড্র করেও কী করে করতে পারেন আমি সেটাও দেখাবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা ভিডিও বাকি থাকলো, সেই টিউটোরিয়ালটার মধ্যে থাকবে যে আমি মাল্টিপল রুমস
কীভাবে করতে পারি। এই ভিডিওটাতে আমি শুধু সিঙ্গেল রুম দেখিয়েছি, যেটা খুব সহজ একটা কনসেপ্ট। আচ্ছা, মাল্টিপল রুমস কীভাবে আমি করতে পারি ঠিকঠাকভাবে নিজে থেকেই, আমি সেটা আরেকটা ভিডিওতে দেখাবো। হোপফুলি এটা হেল্প করবে আপনাদের। থ্যাংক ইউ।